আমরা এক নজরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখে নেই। এর আগে আমি কিছু প্রেপোজিশন এবং মডাল ভার্ব দিয়েছিলাম এবং সেমি মডাল ভার্বগুলো দিয়েছিলাম। আমার সাইটগুলো আপনি ভিজিট করলে সেখান থেকে পেয়ে যাবেন। এগুলো ব্যবহার করার জন্য আপনাকে প্রেপোজিশন লাগবে, মডাল ভার্ব লাগবে যদি অনবরত কথা বলতে চান। শব্দের সাথে শব্দ জোড়া দিবে প্রেপোজিশন এবং বাক্যের সাথে বাক্যকে জোড়া দেবে কনজাংশন। কনজাংশন 7টা আমার দৃষ্টিকোণ থেকে মোটামুটি চলবে। ফ্যান বয়েস এই 7টা, আর প্রেপোজিশন মোটামুটি 10-15টা দেখলে হয়ে যাবে। আসুন আমরা দেখি প্রেজেন্টে। আমি ধারাবাহিকভাবে 9টা টেন্স হলে যথেষ্ট। প্রত্যেকটা টেন্সের 9টা টেন্স, 12টা টেন্স আছে টোটাল। 9টা টেন্স দেখলে যথেষ্ট। আমি 9টা টেন্স এক্সপ্লেন করব উইথ অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ এবং প্যাসিভ। প্যাসিভ ভয়েস, টেন্স এবং ভয়েস দুইটা একসাথে প্র্যাকটিস করলে কথা বলতে স্পিকিংয়ের জন্য আর কোনো রকমের অসুবিধা থাকবে না ইনশাআল্লাহ। তো আসুন আমরা এক নজরে দেখে ফেলি। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে, সংজ্ঞা, স্ট্রাকচার এগুলো আমার কোনো জানার দরকার নাই স্পিকিংয়ের জন্য। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এগুলো এত খোঁজাখুঁজির সময় নাই। এখানে দেখবো হিটা নিয়ে আসলাম এ কারণে, হিটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস অথবা ইয়েস যোগ করতে হয়। যেমন এফার্মেটিভের ক্ষেত্রে হাবদক, শব্দের ক্ষেত্রে হি প্লেজ ফুটবল, শি প্লেজ ফুটবল, হি শি ইট, ইহা, হি সে, শি সে, ইট, ইহা এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি আপনাদের নাম্বার এবং পার্সনের কোনো অসুবিধা হয় আমাকে বলবেন, আমি একটা চক আকারে এমন স্মার্টলি প্রেজেন্ট করার চেষ্টা করব। হি প্লেজ ফুটবল, শি প্লেজ ফুটবল এফার্মেটিভের ক্ষেত্রে। তাকে যদি আমি নেগেটিভ করে ফেলি, না বোধক যদি কোনো কথা বলতে চাই তখন বলবো শি ডাজন্ট। কেন ডাজন্ট হলো? ইউ ডোন্ট, উই ডোন্ট, দে ডোন্ট, তাহলে আই ডোন্ট, তাহলে শি বা হি এর সাথে ডাজন্ট হলে কেন? থার্ড পারসন সিঙ্গুলার নম্বরে এস অথবা ইয়ে যোগ করতে হয়, সে কারণে নেগেটিভ করতে গেলে কি হলো? হি ডাজ নট প্লে ফুটবল, সে ফুটবল খেলে না। অ্যাফার্মেটিভ কি ছিল? হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। নেগেটিভ করলে কি হলো? সে ফুটবল খেলে না। যখন ইন্টারগেটিভ হবে তখন ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ডু, পাস্ট ইনডিফিনিট ক্ষেত্রে ডিড হবে। ডু ইউ, ডু দে, ডু উই। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে কি হবে? ডাজ হবে। ডাজ হি প্লে ফুটবল, সে কি ফুটবল খেলে? ডাজ শি প্লে বাস্কেটবল, সে কি বাস্কেটবল খেলে? এই হচ্ছে ইন্টারগেটিভের ক্ষেত্রে। তাহলে কি দেখলাম? অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ। আসুন এবার দেখি নেগেটিভ ইন্টারগেটিভ। 2 নম্বর এবং 3 নম্বরটা মিলে হচ্ছে নেগেটিভ ইন্টারগেটিভ। যেমন এখানে লিখলাম কি? ডাজ হি নট, আবার ডাজন্ট একসাথে। ওই যে ডাজ নট, ওইটাকে আবার যে সেকেন্ডে নেগেটিভ করতে গিয়ে যে ডাজ নট এনেছিলাম হি এর পরে, সে ডাজনটা যদি সামনে নিয়ে আসি তাহলে নেগেটিভ ইন্টারগেটিভ হবে। প্রত্যেকটা বাক্যকে এইভাবে 4টা ভাবে ভাগ করা যায় টেন্সের ক্ষেত্রে, এবং প্যাসিভটাও সাথে অ্যাড করে দিলাম। প্যাসিভটা অ্যাড করে দিলে আরও সহজে জেনে থাকাটা ভালো। কথা বলতে প্যাসিভ ভয়েসও ব্যবহৃত হয়, শুধু যে অ্যাক্টিভে থাকবে এমন তো কথা নয়। তাহলে আবার দেখি আমরা, এফার্মেটিভে সে খেলে, নেগেটিভে সে খেলে না, ইন্টারগেটিভে হচ্ছে সে কি খেলে। তাহলে নেগেটিভ ইন্টারগেটিভে কি হবে? নেগেটিভ ইন্টারগেটিভ হবে সে কি খেলে না, ডাজন্ট হি প্লে ফুটবল, ডাজন্ট শি প্লে ফুটবল, সেই খেলে না। আমি কি বোঝাতে পারলাম? যদি হি না হয়ে নেগেটিভের ক্ষেত্রে দে হতো তাহলে কি হতো? একটু কমেন্টের মধ্যে জানিয়ে দিন কি হতো। দে ডোন্ট, উই ডোন্ট, এরকম হতো। দে ডোন্ট প্লে ফুটবল, দে ডোন্ট প্লে বাস্কেটবল, দে ডোন্ট প্লে ব্যাডমিন্টন, এটসেট্রা। ইন্টারগেটিভের ক্ষেত্রে কি হলো? সেই আগেরটা, আগের বলতে কি? ডাজন্ট, এই যে ডাজন্ট,
একদম সুন্দর করে আমি লিখে দিলাম এখানে। আপনি এটাকে যদি খাতার মধ্যে লিখে কয়েকবার প্র্যাকটিস করেন একদম ইজিলি হয়ে যাবে। আবার দেখি আমরা অ্যাফার্মেটিভে কি দেখব, হি প্লে ফুটবল। নেগেটিভে কি, হি ডাজন্ট প্লে ফুটবল। ইন্টারোগেটিভে কি, ডাজ হি প্লে ফুটবল, ডাজ হি প্লে ফুটবল। নেগেটিভে কি, ডাজন্ট হি প্লে ফুটবল। এখানে দুইটা স্ট্রাকচার আছে। আমি নিচেরটা আমার কাছে ভালো লাগে, কারণ আমি একদম ছোটবেলা থেকে, যখন আমি স্কুলে ভর্তি হইনি তখন থেকে আমি এই স্ট্রাকচারটা আমাকে আমার বাবা পড়াতেন। আমার বাবা প্রিন্সিপাল ছিলেন মাদ্রাসার, উত্তরবাগালিয়া মাদ্রাসার, আমাকে পড়াতেন। তো আমি সেভাবে প্র্যাকটিস করার কারণে আমার কাছে ওইটাই ভালো লাগে। ডাজন্ট হি প্লে ফুটবল, ডোন্ট দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে না। সেখানে শুধু কি হবে, এই ডু এবং ডাজ এই দুইটার কি হবে, একটু চেঞ্জ করতে হবে। এটাই কিসের ক্ষেত্রে, শুধু পার্সন এবং নাম্বারের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে লাগবে না। আসুন এবার আমরা প্যাসিভ দেখি। প্যাসিভে কি হয়, আমরা প্রথমে শিখেছিলাম আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। এখন হি প্লেজ ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। আমি ফুটবল খেলি, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। সে ফুটবল খেলে না, আমি ফুটবল খেলি না। আই ডোন্ট প্লে ফুটবল। এটা কনস্ট্রাকশন, এগুলো শিখতে হবে। আই ডোন্ট প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। ডু আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি। নেগেটিভ ইন্টারগেটিভ, ডোন্ট আই প্লে ফুটবল, আমি কি ফুটবল খেলি না। ডোন্ট টকিং ইন ইংলিশ, আমি কি ইংলিশে কথা বলি না। এই এরকম। প্যাসিভ হলে কি হবে, ফুটবল ইজ প্লেড বাই মি, আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই মি। ক্ষেত্রে এখানে দেখতে হবে, প্রথমে যে কোনো সচরাচর কথা বলতে কি আসে, প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আসে, অটোমেটিক এটা বোঝা যায়। এই পৃথিবীতে খালি চোখে যা দেখা যায় সব কিছু হচ্ছে কি, নাউন। যেমন এই যে খালি চোখে দেখতে পাচ্ছি মোবাইল, মাইক্রোফোন, কি দেখি আর, দেয়াল আছে, চেয়ার, টেবিল, যা দেখি, গ্লাস, পানি, বোতল, যা দেখি সব কিছু খালি চোখে যা দেখি হচ্ছে কি, নাউন। যা দ্বারা কোনো কিছু করা, ধরা, খাওয়া, যাওয়া ইত্যাদি বোঝায় ভার্ব। সাবজেক্ট এবং ভার্ব বুঝে ফেললে বাকিগুলো এমনিতেই চলে আসবে। এখানে বোঝার আর বাকি থাকবে না, অবকাশ লাগবে না। সব সময় খালি শুধু অবজেক্ট খুঁজতে হবে, চোর পুলিশ খেলার মতো এরকম করলে হবে না। অটো কথা চলে আসবে। হাজার হাজার ভিডিও আছে ইউটিউবে, হাজার হাজার শিক্ষক আছেন, শিক্ষার্থী আছেন। এই মাত্র 12টা টেন্স এভাবে প্র্যাকটিস করেন, 12 দিনে আপনি কামিয়াব হয়ে যাবেন। 12টা লাগেও না, লাগে 9টা যদি প্র্যাকটিস করেন, 9 দুগুণে 18 দিন, 1 মাসের ভেতরে আপনি বস হয়ে যাবেন টেন্সের এবং কিসের, বয়েসের চেয়ে টেন্সটা বেশি ইম্পর্টেন্ট। বয়েস যে লাগে না এরকম না, বয়েসটাও প্রয়োজন হয়।